বিএনপি ও দলের চেয়ারপারসনকে বাদ দিয়ে জাতীয় নির্বাচন হতে দেয়া হবে না বলে হুঁশিয়ারি দিয়েছে বিএনপি। দলটির সিনিয়র নেতারা বলছেন, সংবিধানের দোহাই দিয়ে একতরফা ও বিতর্কিত নির্বাচনের চেষ্টা হলে তা সর্বশক্তি দিয়ে রুখে দেবে জনগণ। ইমরুল আহসানের রিপোর্ট। সংবিধান অনুযায়ী নির্বাচন হবে এবং কারো জন্য নির্বাচন বসে থাকবে না, আওয়ামী লীগ নেতাদের এমন বক্তব্যের প্রতিক্রিয়ায় সংবাদ সম্মেলনে বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রিজভী আহমেদ অভিযোগ করেন, নির্বাচন নিয়ে আবারও ষড়যন্ত্র ও অশুভ পরিকল্পনা করছে সরকার। তবে জনগণের ভোটাধিকার কেড়ে নিয়ে আর পার পাওয়া যাবে না বলে মন্তব্য করেন তিনি। সংবিধানের দোহাই দিয়ে একতরফা ও বিতর্কিত নির্বাচন করার যে কোনো অপচেষ্টা এদেশের মানুষ সর্বশক্তি দিয়ে রুখে দিবে। সংবিধান কোনো ধর্মীয় গ্রন্থ নয় যে এটি সংশোধিত হতে পারবে না। তাই দৃঢ় কণ্ঠে বলতে চাই, বিএনপির চেয়ারপারসন ও তার দলকে বাদ দিয়ে কোনো নির্বাচন অনুষ্ঠিত হতে পারবে না। কোনো চক্রান্ত ষড়যন্ত্র টিকবে না। আগামী নির্বাচন নির্দলীয় নিরপেক্ষ সরকারের অধীনেই হবে এবং বিএনপি সেই নির্বাচনে অংশগ্রহণ করবে। এদিকে এক আলোচনা সভায় দলের স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী বলেন, আগামী নির্বাচন নিয়ে ক্ষমতাসীনদের বহুমুখী নীলনকশা প্রতিহত করা হবে। নির্বাচনী বহুমুখী প্রকল্প করেছেন, এই প্রকল্প সফল হওয়ার কোনো সুযোগ নাই। একটি দলীয় নির্বাচন কমিশন গঠন। বহুমুখী প্রকল্পটা হচ্ছে দলীয় সরকারের অধীনে দলীয় লোকজনের মারফতে নির্বাচন পরিচালনা করা। দেশনেত্রী বেগম খালেদা জিয়াকে মিথ্যা মামলা দিয়ে তাকে নির্বাচনে বাইরে রাখার একটা চেষ্টা। আপনাদের এই বহুমুখী প্রকল্প কাজে আসবে না। বাংলাদেশের মানুষ জেগে উঠবে গণতন্ত্রের পক্ষে। বিশ্বব্যাংকের বিরুদ্ধে ক্ষমতাসীন দলের নেতাদের বক্তব্যে দাতা সংস্থাটির সাথে দেশের সম্পর্কের অবনতি এবং চলমান অনেক প্রকল্পে অর্থায়নের সংকট সৃষ্টি হতে পারে বলে আশঙ্কা প্রকাশ করেন বিএনপি নেতারা। এবং বিএনপি। ইমরুল আহসান, এনটিভি নিউজ, ঢাকা।